হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি অতিথির রুমে আলো অন আছে। আমি আমার স্ত্রীকে বলি, কে এসেছে? আলো অন আছে যে ওই ঘরে। আমার স্ত্রী বলে, তোমার দেশের বাড়ি থেকে 2 জন মানুষ এসেছে, সম্ভবত ওনারা স্বামী স্ত্রী। তাই তুমি কি ওনাদের আগে দেখনি? আমি বললাম না। মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমার কি হই? আমি তখন বলি, আমি তোমার স্ত্রী হই। তখন সে আমাকে ধরে বলে, তুমি আমাদের রঞ্জনের বউ। ও মা, কত সুন্দর তুমি! তারপরে আমাকে অনেক আদর করা শুরু করেছিল। আমি আমার স্ত্রীকে নিয়ে অতিথি রুমে যাই। আমি দেখি একজন মহিলা ও একজন পুরুষ বিছানায় বসে আছে। আমি চিনতে পারছিলাম না। আমার মন কেমন একটা হয়ে ওঠে। ওনারাও আমাকে চিনতে পারছিল না। আমার স্ত্রী মহিলাকে বলে, ইনি হচ্ছেন আপনাদের রঞ্জন, আপনাদের ছেলে। মহিলা আমার পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে ধরে কাঁদতে থাকে এবং বলে, তুমি এত বড় হয়ে গেছ। মহিলা বলেন, তুমি আমাকে চিনতে পারবে না, সেই ছোটবেলায় আমাকে দেখেছ। আমি তোমার জহুরা বুবু। মনে পড়ছে আমার কথা? মনে পড়ে কি আমাকে? সেই কত বছর আগের কথা, 25 বছর আগে, ক্লাস 4-এ পড়ি তখন আমি। তুমি স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিতে হয় মা, না হয় জহুরা বুবু। জহুরা বুবু আমার এই পৃথিবীতে আসার আগে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল। সেই নাকি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আমাকে দেখে শুনে রেখেছে। একদিন স্কুল থেকে এসে দেখি জহুরা বুবু চোখে বড় করে কাজল পরে আছে। আমি তার চোখের দিকে ভালো করে তাকিয়ে থাকি। জহুরা বুবু আমাকে বলে, কি দেখছো তুমি? আমি আঙ্গুল দিয়ে জহুরা বুবুর চোখ দুইটা দেখাই। জহুরা বুবু বলে ওঠে, ওরে আমার ভাইটা। বলেই তার চোখ থেকে আঙ্গুল দিয়ে কাজলগুলো মুছে মুছে আমার চোখে পরিয়ে দেয়। জহুরা বুবুর দেওয়া তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই, তা মুছে গেছে কবেই। আমার একদিনের কথা মনে আছে। আমার অনেক জ্বর এসেছিল, 2-3 দিনেও জ্বর নামছিল না। এই জহুরা বুবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি। সেই আমাকে 4 রাত আমার সাথে বসে জেগে থেকেছে, আমার মাথায় জল দিয়েছে। আমার 2 চোখের পাতা একটু সময়ের জন্য সে বন্ধ করেনি। আমার ছোটকালে জহুরা বুবু কত যে সেবা যত্ন করেছে আমাকে, কত যে বিরক্তি ও যন্ত্রণা মেনে নিয়েছে জহুরা বুবু, সেসব কথা আমার মনে নেই। আমি শুধু আমার মায়ের কাছ থেকে সেসব কথা পড়ে শুনেছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি, এক বর্ষার দিনে জহুরা বুবুর বিয়ে হয়ে যায়। মা বাবাই সব ঠিক করে তাকে বিয়ে দিয়ে দেয় দূরের এক গ্রামে। আমার শুধু মনে আছে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় জহুরা বুবু আমাকে ধরে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নৌকায় উঠে সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পরে জহুরা বুবু মাঝে মাঝে আমাদের বাড়িতে ঘুরতে আসত। তারপরে তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসত না। তারপরে একদম না। তারপরে চলে গেছে অনেক বছর। জহুরা বুবু আস্তে আস্তে সবার কাছে শেষ হয়ে যায়। এই শেষ হয়ে যাওয়া জহুরা বুবুকে দেখে যতটুকু খুশি হলাম তার চেয়ে বেশি আনন্দে মনটি ভরে উঠল। জহুরা বুবু কেমন যেন হয়ে গেছে। জহুরা বুবুর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমার মনে হলো সে বড় ধরনের কোনো রোগে দুঃখে ভুগছে। জহুরা বুবুই বলছিল, আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এইখানে এসেছি। আমার অনেক বড় অসুখ হয়েছে মনে হয়, ওখানে এই রোগের কোনো চিকিৎসা নেই। তাই আমি অসহায় হয়ে তোমার এখানে চলে এলাম। এই ঢাকা শহরে আমাদের আপন কেউ নেই। তোমার কথা মনে হলো, তাই তোমার কাছে চলে আসলাম। আমি জহুরা বুবুকে বলি, তুমি কোনো চিন্তা করবে না, তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি ভালো হয়ে যাবে, তুমি সত্যিই ভালো হয়ে যাবে। জহুরা বুবু কিছু টাকা বের করে আমার হাতে দেয়। বলে, জানি না কত খরচ হবে, তুমি এখান থেকে খরচ করবে। আমি ওই মুহূর্তে জহুরা বুবুকে কোনো করুণা করতে চাই না। আমি তার হাত থেকে টাকা নিয়ে নেই।
রুমে এসে আমি আমার স্ত্রীকে বলি, জানি তোমাকে না বললেও তুমি ওনাদের জন্য অনেক করবে, তবুও বলছি তুমি বিরক্ত হবে না। তোমাকে একটা কথা বলি, এই জহুরা বুবু আমার বড় বোনের মতন, আমার মায়ের মতন। আমার সব শরীরে ওনার মায়া, মমতা, আদর, স্নেহ আছে। আমার ছলো ছলো চোখ দেখে ও শুধু বলল, ওনাদের কোনো অসম্মান ও অবহেলা হবে না। তুমি দেখো, শহরের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে জহুরা বুবুকে দেখাই, ওনার সবকিছু চেক আপ করানো হয়, সবগুলো রিপোর্ট পেতে 2-3 লেগে যায়। ইতিমধ্যে ঔষধ ও খেতে থাকে। সুন্দর চিকিৎসা পেয়ে জহুরা বুবুর মুখে হাসি ফুটে ওঠে। একদিন রাতে টেবিলে বসে খাচ্ছিলাম, আমার খাওয়া দেখে জহুরা বুবু আমার স্ত্রীকে বলছিল, বোমা, তুমি রঞ্জনকে এত ঝালো ভাত খাওয়াও কেন? ও তো ছোটবেলায় ঝাল ভাত খেত না, শাকসবজি দিয়ে ভাতও খেত। ও কোনো সময় নিজ হাত দিয়ে ভাত খেত না। চাচি আম্মা না হয় আমি তুলে ভাত খাওয়াতাম। আর একদিন আমার মাথার চুলে তেল নাই দেখে আমার স্ত্রীকে বলছিল, বোমা, তুমি ওর মাথায় তেল দিয়ে দাও না কেন? সরিষার তেল নিয়ে আসো, আমি ওর মাথায় তেল দিয়ে দেই। এই রকম আরও অনেক কিছু ওই অল্প কয়দিনে আমাকে পেতে হয়েছে। ইতোমধ্যে সব রিপোর্টগুলো পেয়ে যাই আমি। জহুরা বুবুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সাহেব রিপোর্ট সব দেখলেন। রিপোর্ট দেখে তার মুখটা কেমন একটা হয়ে যায়। তিনি নতুন করে আরও ওষুধ দিলেন এবং ইংরেজিতে আমাকে বললেন, আপনি ওনাদের বাইরে রেখে এসে আমার সাথে দেখা করুন। আমি জহুরা বুবুকে বাইরে রেখে ডাক্তার সাহেবের সাথে দেখা করি। ডাক্তার বললেন, ওনার বড় রোগ ধরা পড়েছে, রক্তের ক্যান্সার। খুব বেশি হলে উনি 3 মাস বাঁচতে পারে। এই চিকিৎসা এখানে এখনো ওই রকম নেই। খুব ব্যয়বহুল চিকিৎসা এটা, আর করেও লাভ হবে না। জহুরা বুবু তার স্বামীসহ আমার বাসায় আরও 3 দিন ছিল। আমি জহুরা বুবুকে বলি, ডাক্তার সাহেব তোমাকে 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছে। তুমি যদি ভালো না হও 3 মাস পরে আবার এসো। যেই দিন জহুরা বুবু চলে যাবে সেই দিন বুবুকে বলি, বুবু তুমি আমার চোখে একটু কাজল পরিয়ে দাও না। আমার স্ত্রীর কাছে কাজল ছিল, কাজল নিয়ে আসে। জহুরা বুবু আমার চোখে কাজল পরিয়ে দেয়। আমি তার চোখের দিকে তাকাই, দেখি জহুরা বুবু অনেক কাঁদছে। তারপরে আরও কত বছর চলে গেছে। শুনেছি অনেক আগেই জহুরা বুবু চলে গেছেন জীবন নদীর ওপারে। তার দেওয়া সেই কাজল এখন আর আমার চোখে নেই। তা কবে মুছে গিয়েছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।